এবার স্টেজে নয় বরফে ডিগবাজি দিলেন ঢাকাই সিনেমার ডিগবাজি খ্যাত চিত্রনায়ক জায়েদ খান। সাথে ডিগবাজি দিলেন দুই নায়িকাও। বিস্তারিত শাহিদা আহমদ জান্নাতীর ডেস্ক রিপোর্টে। চিত্রনায়ক জায়েদ খান বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। হাসিনা সরকারের পতনের আগে থেকেই তিনি দেশে নেই। এবার দেখা গেল দেশের দুই তারকার সঙ্গে দেশের বাইরে বরফের উপর ডিগবাজি দিতে। ব্যক্তিগত জীবন আর কাজ নিয়েও আলোচনায় থাকেন জায়েদ। সম্প্রতি ডিগবাজি কাণ্ডে আবারও নেটিজেনদের মাঝে তাকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যায় দুই তারকার অনুরোধে প্রথমবারের মতো বরফের উপর ডিগবাজি দিয়েছেন জায়েদ খান। ভিডিওতে জায়েদ খানকে বলতে শোনা যায়, এটা প্রথমবার আমি বরফের মধ্যে ডিগবাজি দিচ্ছি। ক্যাপশনে ডিগবাজির কথা উল্লেখ করে তিনি লিখেছেন, নায়িকার অনুরোধে প্রথমবারের মতো বরফের উপর ডিগবাজি দিতে হলো। শেষমেশ নায়িকা দুজনও ডিগবাজি দিয়ে ফেলল। ডিগবাজি দেওয়ার ভিডিওতে তার সঙ্গে দেখা গেছে ছোট পর্দার অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও উপস্থাপিকা নীলহুরে জাহানকে। তারা দুজনও জায়েদ খানের সঙ্গে ডিগবাজি দিয়েছেন। ভিডিওতে বোঝা গেছে মজার ছলেই তারা এমনটা করেছেন। অভিনেতা জায়েদ খানকে নিয়ে কোনো কাজের খবর শোনা যায়নি বেশ কিছুদিন ধরেই, তবে আমেরিকায় থাকার সুবাদে যুক্ত হচ্ছেন নতুন পেশায়। নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানায় যোগ দিয়েছেন তিনি। সেখানে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে এ নায়ককে। সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জায়েদ খান নিজেই। তিনি বলেন, বিদেশের মাটিতে ঠিকানা দেশের জন্য কাজ করছে। এই প্রতিষ্ঠানটির সঙ্গে জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাইও জড়িত আছেন। তাদের সঙ্গে কাজ করতে পারবো, বিষয়টি আমার জন্য আনন্দের। জায়েদ খান আরও বলেন, প্রথমবার দর্শক আমাকে উপস্থাপক হিসেবে দেখবেন। বিষয়টি ভেবেও আমি খুব এক্সাইটেড, একই সঙ্গে নার্ভাসও। দর্শক কিভাবে আমাকে গ্রহণ করে সেটি দেখার অপেক্ষায়। জায়েদ খানের ফেসবুক ঘুরেও দেখা গেছে তিনি ঠিকানা এর একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাকে মার্কিন মুলুকের রাস্তায় ঠিকানা লেখা সংবলিত ভিডিওতে দেখা গেছে। এদিকে জুলাই আন্দোলনে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে মামলাও হয়েছে, যে কারণে এখনই দেশে ফিরে আসা নিরাপদ বলে মনে করছেন না তিনি। পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকায় ফিরবেন। উল্লেখ্য, জায়েদ খান 2006 সালে ভালোবাসা ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। চলচ্চিত্রটি পরিচালনা করেন মোহাম্মদ হান্নান, যেখানে তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর।